তোরা দুজনে কি শুরু করলি বলতো? অনি মাথা গরম করে না, যা ওদিকটা দেখ গে, যা। তোর সব গোলমাল হয়ে গেল। কাস্টমাররা কতক্ষণ ওয়েট করবে? খাবারগুলো দাও। দাঁড়া দাঁড়া, এক্ষুনি ভেজে আনছি। আমি স্যালাডটা কেটে দিব। হ্যাঁ, ভেজে দিচ্ছি মানে তোমরা এখনো ভাজোনি? কি করছিলে এতক্ষণ? আমার উপর ঝামেলা আর চোটপাট যাই বাড়ির লোকেরা পারে। শোন না, কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি ভেজে আনছি। কি হলো? হ্যাঁ, মাকে নিয়ে যাও, মাকে নিয়ে গিয়ে বসো। একদম এখানে থাকবে না। চলো চলো চলো। আরে বাবা, কিচ্ছু হয়নি, রান্না করতে করতে এরকম হামেশাই হয়ে থাকে। পুড়ে গেছে, তুমি একটু চেয়ারটা টানো। বসো বসো বসো। আরে বাবা, বলছি তোদের তেমন কিছু হয়নি আমার। উফ, আস্তে বড় আন্টি, শোনো, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি এই হাত নিয়ে কিন্তু এখন কিচ্ছু করতে যাবে না। আমরা এতজনে মিলে রয়েছি, ঠিক ম্যানেজ হয়ে যাবে। তুমি মাঝে মাঝে এমন অসাবধান হয়ে যাও না দিদি, পোড়ার যে কি জ্বালা সে আমি জানি। আচ্ছা ঠিক আছে, আমি ভেজে দিচ্ছি, ওরা উঠে চলে না যায়। আমি যাই। জানেন ছোটন, এই সব কিছু হলো ঋতুর জন্য। ও হয়তো ঝামেলা পাকিয়ে চলে গেল। আমিও দেখছি কি করে বারবার এটা চালাতে পারে ও। না, আর কিচ্ছু করবে না অনি। অনেক হয়েছে ঝগড়া অশান্তি। না, তুমি তো জানো যে কাজটা সবাই মিলে করছো, সেটা করার জন্য কতটা মন দরকার। সে মনটাই দাও বরং। মা সরাবেন না, এটা একটু রাখতে দিন, বরফটা একটু থাক। আর আপনি কিন্তু এখন একদম রান্না বান্না করবেন না। অনু, তুমি মাকে নিয়ে ঘরে যাও। কি বলছো তুমি? কত কাজ পড়ে আছে। হ্যাঁ, ক্যাফের রান্না, বাড়ির রান্না সব ছেড়ে দিয়ে আমি নাকি ঘরে বসে থাকবো? হয় নাকি সেটা? আমি তো আছি নাকি? তুমি একদম গ্যাসের ধারে যাবে না। দেখি হাতটা দাও তো, দেখি দাও। পারমিতা দি, ছোট আন্টি আর বড় আন্টির মধ্যে কি মিল না? ঠিক দুই বোনের মতো। তাও তো ছোট আজকাল কথায় কথায় আমার উপর রাগ করে। কি রে, হ্যাঁ, তুই যখন আমাকে নিয়ে ভাবনা, তখন আমার সাথে ঝগড়া করিস কেন? তো এরকম ঝগড়া রোজ হবে, আরো হবে। আমি তো শুধু চুপ করে থাকি অনির মুখ চেয়ে, কিচ্ছু বলি না। সত্যি করে বলো তো, এরকম চলতে পারে রোজ রোজ? বাড়ির এতগুলো লোকের রান্না, চা, জল খাবার, দুপুরের রান্না, রাতের রান্না, তারপরে আবার ক্যাফের নিত্য নতুন পথ লেগেই রয়েছে। এরকম হয়? বলো না তুমি, ভেবে দেখো হয়? বোকা মেয়ে, আমি সেগুলো বুঝি না। কিন্তু দেখ, বড়দের না একটু মানিয়ে নিতে হয়, না হলে বাড়ি শুধু ছোটরা এই যে এত পরিশ্রম করছে ক্যাফেটাকে দাঁড় করানোর জন্য, ওদের মন ভেঙে যাবে না বল তুই আমায়? বেশ, তাহলে এটাই চলুক। সবাই পেটে তালা চাবি লাগিয়ে রাখুক, দেখি কতদিন না খেয়ে দে এসব নেত্য চলে। কাকিমণি, আজকের রান্না কিন্তু হয়েই গেছে। আমি ভোরে উঠে সব রান্না করে সেগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি, যাতে বাড়ির কারুর কোনো অসুবিধা না হয়। কিন্তু তাও আমি আপনার কথা মেনে নিয়েই বলছি কাকিমণি, একটা সিদ্ধান্ত এবার নিতেই হবে আমায়। আপনি আমাকে আর একটা দিন সময় দিন, আমি একটা সিদ্ধান্ত নিয়ে নেব। আর এরকম হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। বৌমনি, আর কি ব্যবস্থা করবে তুমি? কিছু তো একটা করতেই হবে সৌভিক। বৌমনি, বৌমনি, আরে তোমরা এখানে কি করছো? কাস্টমার তো সব রেগে চলে যাচ্ছে, কিছুতেই তো বসানো যাচ্ছে না। আর ধর, এত ঝামেলার মধ্যে ক্যাফে চালানো যায়?
একটার পর একটা ভুল করে চলেছি আমরা। মধু আমরা আমাদের দ্বারা কিছু হবে না। অনি অনি একটু শান্ত হও। এভাবে ভেঙে পড়লে চলবে না। এখন বাইরে যারা খাবারের জন্য ওয়েট করছে তাদেরকে তো আমাদের খাবারটা পৌঁছে দিতে হবে। তারা না খেয়ে চলে যাবে, সেটা কি ঠিক হবে? তুমি আর সৌভিক আমাদের সাথে চলো একটু। আর অনু, তুমি মিষ্টি আর শুভ্রা মিলে প্লেটগুলো রেডি করো। একদম, আমি প্লেটের দিকটা দেখছি, তুমি তাড়াতাড়ি বাইরে যাও। আর যেভাবে গার্নিশিং করবো ঠিক করেছিলাম সেটা কিন্তু ভুলে যেও না। একদম, তুমি তো একবার সব দেখিয়ে দিয়েছো। যেমনটা যেমনটা বলেছো ঠিক সেভাবেই করবো। তুমি যাও যাও যাও। মিষ্টি এসো এসো, চলো তাড়াতাড়ি। ডান, সব কিছু হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। কুক অ্যাপয়েন্ট করা, রান্নাঘরের সেট আপ সব কিছু আমি করে দেবো। যাকে পরমে তো অনেক রাত হয়েছে, এবার আমার খুব ঘুম পাচ্ছে, এবার ঘরে চলো প্লিজ। চলো 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 এসো। চলো। এই দেখেছো, আমি ভুলেই গেছি, আবার- ঘরে তো খাবার জল পর্যন্ত নেই। এক কাজ করছি, আমি গিয়ে জগটা ভরে নিয়ে আসছি, তুমি এসো। আমাকে এটা দিয়ে যাও। বলছি তুমি এই ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে আসতে পারবে তো ঠিক করে? পারবো, আপনি যান। ঠিক আছে। এই 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 আসো না, আসো না। তাড়াতাড়ি এসো। হ্যাঁ আর সাবধানে আসবে। হ্যাঁ। কিন্তু তুমি দেখা করতে আসছো কিনা কিছু বললে না তো। তোমার সাথে দেখা না হলে না আমার কিছু ভালো লাগে না। ওকে, তাহলে দেখা হচ্ছে। ওখানে কেউ দাঁড়িয়ে কথা বলছে বলে মনে হচ্ছে। কে? ঋতু, তুমি এত রাতে কার সাথে ফোনে কথা বলছিলে? এই রে, নতুন দিদি এখানে এলো কি করে? সারা বাড়ি তো ঘুমিয়ে পড়েছে। এবার আমি কি বলি? আমি মানে মানে সব ঠিক আছে তো ঋতু? তুমি এত রাতে ফোন করছো তাই ভাবলাম আর কি। সব ঠিক আছে তো? মানে কোনো অসুবিধা নেই তো? না না নতুন দিদি, আসলে কি বলতো, আমার এক বন্ধু না অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে। ওকেই ফোন করেছিলাম, ওর খোঁজ নিচ্ছিলাম। আমি আসি। হ্যাঁ। বন্ধুর খোঁজ নিতে গেলে এভাবে কোনায় দাঁড়িয়ে চাপা গলায় কথা বলতে হবে নাকি? এত রাত্রে ঘর থেকে বেরিয়ে এসে ঋতু বন্ধুর খোঁজ নিচ্ছিল কোথায়? ওর চোখে মুখে তো কোনো চিন্তার ছাপও দেখলাম না, বরং আমাকে দেখে কেমন ঘাবড়ে গেল। কিছু লুকোচ্ছে না তো ঋতু? সকাল থেকে ওর আচার আচরণে কিরকম একটা অদ্ভুত ব্যবহার চোখে পড়ছে। সব ঠিক আছে তো? কে জানে, কিছু তো। এ কি পারমিতা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো ঘরে চলো। চলো। এক মিনিট, কি হয়েছে তোমার? মনে হচ্ছে কিছু একটা নিয়ে দুশ্চিন্তা করছো। না তো, ওই ক্যাফের ব্যাপার নিয়ে আর কি ভাবছিলাম। ছাড়ো ওইসব, বাদ দাও, চলো ঘরে চলো। সরি জয়ন্ত, ফোনটা কেটে দিতে হলো তখন। আসলে নতুন দিদি মানে আমার বড় যা এসে গেছিল, ওই যার বারান্দা ক্যাফে সেই।
তোমার সাথে যে একটু নিশ্চিন্তে কথা বলবো সে উপায়ও নেই। সারাক্ষণ বাড়িতে লোকজন গিজগিজ করছে, কোনো প্রাইভেসি নেই জানো। আমার তো এখন এই বাড়িতে থাকতে ভালোই লাগে না, অনেক সাথে কথা বলতে বিরক্তি লাগে। শুধু একজনের কাছেই যেতে ইচ্ছে হয়, সেটা হলে তুমি। এই আমার ডায়মন্ড ইয়াররিংটার কথা মনে আছে তো? আমি জানি তুমি ভুলো না, তাও বললাম। গুড নাইট, কাল কথা হচ্ছে। ঋতু এখনো ঘুমোয়নি, কি করছে ও? আর ঘর থেকেই বা বেরিয়ে কোথায় গেছিল? এখন আবার ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। থ্যাংক ইউ। আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা স্পেশাল আছে। ওকে, হ্যাঁ আমি এখন পাঠিয়ে দিচ্ছি। বাইরে এসো, আমি তোমাদের ক্যাফেতে বসে আছি। স্যার আপনার অর্ডারটা? হ্যাঁ, আপনাদের ক্যাফেতে স্পেশাল ডিশ কি আছে? আজকের আমাদের স্পেশাল মেনু হচ্ছে প্রন কাটলেট আর ডেভিলস এগ। ডেভিলস এগ নিয়ে আসুন, দুটোই নিয়ে আসুন। ওকে স্যার, একটু ওয়েট করুন। হ্যাঁ কই জয়ন্ত? বললো যে এসেছে। তুমি এখানে এই ছদ্মবেশে? এলাম যাতে আমাকে কেউ রেকগনাইজ না করতে পারে। আর তুমি আমাকে ফোনেতে কি বললে? হ্যাঁ, কি এমন সেল এখানে হচ্ছে, কি এমন ভিড় এখানে? হ্যাঁ প্লিজ ঋতু, কাপ্পা ক্যাফেতে গিয়ে দেখো কত ভিড়, লোকে বসার জায়গা পাচ্ছে না। প্লিজ তুমি না আমাকে এই সমস্ত এই ফালতু ছোটখাটো ক্যাফের ব্যাপার নিয়ে ইরিটেট করো। যাকে আমি আসছি এখন। চলো না, এসো না। আরে এখানে কেন এলে? আর কাপ্পা ছাড়া অন্য কোনো ক্যাফেতে আমার ভালো লাগে না। আরে এখানকার অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম। আমার বন্ধুদেরকে আমি নিয়ে এসেছিলাম, এখানে যেমন খাবার তেমনি গান হয়। চলো তো বসো, বসে দেখোই না, মুডটা চেঞ্জ হয়ে যেতে পারে। ওইদিকে টেবিল খালি আছে, আসুন আসুন আসুন। অ্যাকচুয়ালি আমি আমার হাজবেন্ডকে নিয়ে এসেছি। ও তো কাপ্পা বলতে পাগল, এক প্রকার জোর করেই নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে কি, আপনাদের এই ঘরোয়া পরিবেশ আর হইচই ব্যাপারটাই আমার বড্ড ভালো লাগে। আর কাপ্পা তো কর্পোরেট, ওখানে না বেশি জোরে কথা বলা যায়, না বেশিক্ষণ ধরে খাবার খাওয়া যায়।
আর এখানে নিজের মতো করে বসে একদম আড্ডা মারা যায়। আপনারা নিজেদের মতন করেই বসুন, আমি এক্ষুনি অর্ডার নিতে পাঠাচ্ছি। হ্যাঁ, বসুন বসুন। আচ্ছা দিদি, আজকে গান হবে না? গান শুনতে শুনতে যদি চিংড়ির কাটলেট পাওয়া যায়, ব্যাপারটা কিন্তু জমে যাবে। গান তো হবে, আর কিছুক্ষণের মধ্যেই হবে। আমি আগে অর্ডারটা নিতে পাঠাই তোমাদের। দাঁড়াও, একটু বসো। হ্যাঁ, অর্ডারটা বলি। আপনাদের এই শেফ স্পেশাল আইটেমের লোভেই কিন্তু এখানে আসা। জাস্ট টু গুড। আমাদের শেফ খুব ভালো রান্না করেন, আপনাদের কথাটা আমি ওকে কনভে করে দেবো। একটু বলুন অর্ডারটা। স্যার, এই আপনার অর্ডার। কে বলবেন? হ্যাঁ, কিরকম লাগলো? এখানে মেইন ক্রাউড পুলার হলো যে শেফ, সেই একবার তো তাহলে তাকে দেখতেই হচ্ছে। বদি ভাই, বদি ভাই। হ্যাঁ বলো বলো। লিস্ট মিলিয়ে সব নিয়ে এসেছি, দেখে নাও একবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তুমি একটা কাজ করো, তুমি এগুলো রাখো এখানে, আমি দেখে নিচ্ছি। একটু ময়দা মাখছি তো, মেখে নিয়ে আমি দেখে নিচ্ছি সব। আরে এটা তুই কি করলি? হ্যাঁ দেখো কাণ্ড, তুই সব বাজার করে কেন নিয়ে আসলি? তুই জানিস না পাঁচু তো রেগে যাবে, ও তো আবার নিজে বাজার না করলে হয় না। না মিষ্টি, আমি বলেছি অনেকে বাজার করে আনতে। দেখো আজকে অনেকের রান্না আছে, পাঁচুদা এসেই যাতে কাজে লেগে পড়তে পারে, আমি সেই কারণের জন্যই বলেছি। হ্যাঁ গো পারমিতা, পাঁচু কোথায়? এখন আসছে না কেন? সত্যি তো, এত বেলা হয়ে গেল কিন্তু পাঁচু তো দেরি করে না। দেখো দেখিনি, এমনিতেই আজকে আমার বড্ড চিন্তা হচ্ছে। কত রান্না বান্নার ব্যাপার বলো তো। ও যদি দেরি করে না, সৃজার বন্ধু বান্ধবরা এসে যাবে, আমরা কিন্তু খাবার দিতে পারবো না সময় মতো। আসতে পারি? দেখ, আরে পাঁচুদা, তুমি তো টেনশনে ফেলে দিয়েছিলে, এত লেট কেন হলো তোমার? কাজ ছিল। পাঁচুদা বলছি, আজকে সব বাজার করিয়ে রেখেছি, আর আমাদের ক্যাফেতে না একটা বার্থডে পার্টি আছে, অনেকের রান্না করতে হবে। আপনি চলুন, আমি আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি। আসুন চলুন। ব্যাপারটা কি হলো? পাঁচু মান্না চলে এলো? মানে কি জয়ন্ত ওকে এই ক্যাফে থেকে ছাড়াতে পারলো না? তোমাদের এখানে প্রিপারেশন সব ঠিকঠাক চলছে তো? আরে হ্যাঁ, তা তো চলছে, কিন্তু তোর ব্যাপারটা কি বলতো? তুই এরকম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? আমাদেরকে একটু হেল্প কর না। আমি সব পারবো না। এই সৃজা, কি হয়েছে তোর? পারবি না কেন? তোমাদের ক্যাফে, তোমাদের অর্ডার, তোমাদের ক্লায়েন্ট, তো তোমরাই বোঝো না। আমার এসবে কোনো ইন্টারেস্টও নেই আর সময়ও নেই। বোঝো কাণ্ড, যার বন্ধু তারই নাকি সময় নেই, ইন্টারেস্ট নেই। পড়ে আন্টি, আমি উপরে পড়তে গেলাম। আচ্ছা ঠিক আছে, খাবারের সময় তোমায় ডেকে নেবো, তখন চলে এসো। হ্যাঁ কি হলো বলো তো বৌমনি? ওদের দুজনের কি আবার কোনো ঝগড়া টগড়া হলো নাকি? এই তো কালকে দেখলাম ভিকির বার্থডে নিয়ে এত এক্সাইটেড, আজকে হঠাৎ করে কি হয়ে গেল? মুডটা অফ করে নিল। এই বয়সের ছেলে মেয়েদের এরকম একটু হয়, কখনো মুড ভালো থাকে, আবার কখনো খারাপ হয়ে যায়। দেখো না, বন্ধু বান্ধব এসে যাক, কথা বলতে বলতে আবার ঠিক হয়ে যাবে। আমি চললাম। মানে কোথায়? 3 ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টার বিরতি। বলছি পাঁচুদা, আজকে কিন্তু অনেক রান্না বান্না আছে, সব ঠিকঠাক ভাবে হয়ে যাবে তো? কটা কি হলো সেটা হলেই জানতে পারবে। আমি আধ ঘন্টা পর ঘুরে আসছি। এই পাঁচুদা না কি করে বলো তো? হ্যাঁ, আজকের দিনটা ব্রেক না নিত না, কি হতো তাতে বলো তো? কিন্তু হতো না, ওর নিজের রুটিন থেকে নড়বেই না। ঠিক আছে, থাক থাক, ঘুরতে গেছে, আধ ঘন্টা ঘুরে আসুক। দেখো আমাদের তো কোনোদিনও কোনো চিন্তায় ফেলেনি, আজকেও ফেলবে না। আমরা আমাদের কাজগুলো করে নিই। চলো চলো চলো, অনেক কাজ বাকি আছে, তুমি এগুলো করে নাও, কেটে দাও, আমি একবার ভিতর থেকে নিয়ে আসছি এটা। এই বলছি, পাঁচুদা কিন্তু এখনো আসেননি। না, আমরা তো এখানেই আছি। পাঁচুদা গ্যাসে অনেকক্ষণ হয়ে গেল।
আধ ঘন্টার ব্রেক নিয়ে গেলেন, এখনো ফিরলেন আর সব রান্না বান্না পড়ে আছে। কি করবো বলো তো, বুঝতে পারছি না তো। ফোন করে হ্যাঁ দেখি। ফোন করো ফোন করো। কি যে টেনশনে ফেলে দেয় না লোকটা। কি হলো? কি তো ফোন ধরছে না। কি করবো, আমার মাথাতেই আসছে না কিছু। মানে শোনো আমার কথাটা শোনো, আমাদের তো এক্ষুনি কিছুটা ব্যবস্থা করতে হবে। দেখো 4টে বাজে, এরপর তো আরো দেরি হয়ে যাবে, তখন তো খুব বড় বিপদে পড়বো আমরা। কি করি? এই ভাইয়া, তুই সেদিন পাঁচুদাকে ছাড়তে গেছিলি না, আমাদেরকে নিয়ে চল না, দেখি ওখানে আছে কিনা। হ্যাঁ এটা তো ভালো বলেছো। এই রে, আমি তো ওনাকে বাড়ি অবধি পৌঁছতে যাইনি, তন্নিকে পিক আপ করে পৌঁছতে গেছিলাম। পাঁচুদা বলছি, তুমি তো এসেই গেছো, আর একটু রাস্তা, তুমি একটু হেঁটে চলে যাও না। দেখো একজন মেয়ে একা দাঁড়িয়ে রয়েছে বাসের জন্য, বুঝতেই তো পারছো। ওঠো, এটা পড়ে নাও। আরে কি রে, তুই চুপ করে দাঁড়িয়েছিস কেন? চ আমাদেরকে ওখানে নিয়ে এসো না, কোন ধরে টেনে নিয়ে আসবো আমি। আরে বাবা, আমি তো ওনাকে বাড়ি অবধি ছাড়তে যাইনি, উনি বললেন বাস স্ট্যান্ডে নেমে যাবো, ওখান থেকে আমি হেঁটে বাড়ি চলে যাবো। সর্বনাশ করেছে এখন, তাহলে তো কোনো রাস্তাই আর খোলা রইলো না আমাদের জন্য। কি করি? শোনো না, বলছি সৃজাকে না এখনই জানানোর কিছু দরকার নেই, ঠিক আছে? ও টেনশন করতে থাকবে, না হলে আমরা একটু ভাবনা চিন্তা করি কি করা যায়, একটা বিকল্প ব্যবস্থা তো বার করতে হবে। তাহলে পাঁচফোড়ন মান্না হাওয়া, এবার কি করে হবে ক্যাফের রান্না? কিন্তু শ্রীজার কানে এই খবরটা তো না তুললেই নয়। আপনি কাপ্পা ক্যাফের মালিক হতে পারেন, কিন্তু আমাদের অপমান করার কোনো অধিকার আপনার নেই। আপনি আমার ক্যাফের সামনে দাঁড়িয়ে ক্যাওস করছেন, আমি চাইলে আপনাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারি। সিকিউরিটি, সিকিউরিটি, এনাদের দুজনকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। একদম টাচ করবেন না, হাত সরান। আমরা তো এখান থেকে একদমই যাব না যতক্ষণ অবধি না আমরা পাঁচফোড়ন মান্নার সাথে দেখা করব। হ্যাঁ, আমরা আপনার ক্যাফের সামনে থেকে সরে যাচ্ছি, কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করব। আর রাস্তাটা নিশ্চয়ই আপনার সম্পত্তি নয়, সেটা গভর্নমেন্টের জায়গা, তাই সেখানে কিছু বলার অধিকার কিন্তু আপনার নেই। বেশ, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, যতক্ষণ খুশি রাস্তায় অপেক্ষা করুন। পাঁচুর সঙ্গে কথা বলে দেখুন ওকে কনভিন্স করে নিয়ে যেতে পারেন কিনা। আমি না জহুরি, সোনা হীরের কদর জানি, তাই মূল্যবান জিনিস কি করে নিজের ঘরে রাখতে হয় সেটা আমার বিলক্ষণ জানা আছে। আপনি কিন্তু কাজটা ঠিক করেননি। আমি কি করেছি মিসেস গাঙ্গুলি, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন হোয়াট বেসিস আপনি আমাকে অ্যাকিউজ করছেন? আমি না একটা কাজ করছি, আমি নিজে গিয়ে পাঁচুকে ডেকে নিয়ে আসছি, দেখুন চেষ্টা করে ওকে নিয়ে যেতে পারেন কিনা। বৌমনি লোকটা কিন্তু খুব ডেঞ্জারাস, দেখেছো কেমন একটা কুছ পরোয়া নেই টাইপ ভাব। দেখি না উনি কি করেন, আগে একবার কথা বলি পাঁচুদার সাথে। এসো এসো পাঁচু, এসো এসো এসো, দেখো 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 দেখো, তোমার এক্স এমপ্লয়ার্সরা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। কি সমস্যা হয়েছিল পাঁচুদা, কেন এটা করলেন আপনি? একবারও কাজটা ছাড়ার আগে জানানোর প্রয়োজন মনে করলেন? না না, তুমি কাজ ছেড়ে আসবেই বা কেন? তোমাকে তো আমার দাদা ভাই এনেছিল, তোমার উপর নির্ভর করে কতগুলো ডিশ ইন্ট্রোডিউস করা হয়েছে, আর আজ একটা বার্থডে পার্টি আছে, সেটা তুমি জানো। সেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের হাতে একদম সময় নেই পাঁচুদা, প্লিজ আপনি চলুন, আজকের এই দিনটা আমি নষ্ট করতে পারবো না, প্লিজ আসুন। 51,000 দিন মানে? উনি 50 দিচ্ছে, আপনি 51 দিন, এক্ষুনি চলে যাব। টাকা পয়সার কথা তো হয়ে গেছিল। সেই টাকার থেকে অনেক বেশি টাকা উনি দিচ্ছে, আপনি যতদিন না তার থেকেও বেশি টাকা দিতে পারছেন নিজেই চালিয়ে নিন। সে কি, আপনার এত ভরসার লোক তো আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিল। তাহলে যান আপনারা ওই নিজেরাই রান্না টান্না করে পার্টির অ্যারেঞ্জমেন্টটা সামলে নিন। হ্যাঁ, অনেক শখ না? যারা নিজেরা বাড়িতে মাছ ভাজা চিকেন কাটলেট বানিয়ে বেচে, তারা ওই বেকড ফিশ উইথ হার্ব রাইস, গ্রিলড চিকেন উইথ তেরিয়াকি সস, শেপার্ডস পাই, এইসব মেনু রাখার কথা ভাবে কি করে? হ্যাঁ,
কম্পিটিশন করবেন, কাপ্পা ক্যাফের সাথে কম্পিটিশন করবেন। হ্যাঁ, কাপ্পা ক্যাফের সাথে কম্পিটিশন করতে দম লাগে, এক্সপিরিয়েন্স লাগে। আপনারা তার চেয়ে একটা কাজ করুন, আপনারা গিয়ে আপনাদের এই অর্ডারটাও আমাদের দিয়ে দিন, তাতে আপনাদের ক্লায়েন্টরাও খুশি হবে। বার্থডে পার্টি তো আমাদের ক্যাফেতেই হবে, আর আপনার এই কথাটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গেলাম। আমিও না খুব ট্যারা মানুষ, জানেন তো। কেউ যদি কোনো কিছু আমাকে চ্যালেঞ্জ দেয় না, সেটা যতক্ষণ অবধি না আমি পূরণ করি ততক্ষণ ছাড়ি না। তাই আমরা যা যা প্ল্যান করেছিলাম সবটাই করি, যা যা মেনু সেট করেছিলাম সেই সব কটাই রান্না করে সার্ভ করব। কিভাবে হবে আর কি করে হবে সেটা পারমিতা গাঙ্গুলি আপনাকে দেখিয়ে দেবে। আর হ্যাঁ, আপনার এই কাপ্পা ক্যাফের দুর্দিন খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। তৈরি থাকুন, কারণ আমাদের ক্যাফে না আপনাদের ক্যাফেকে জাস্ট উড়িয়ে দেবে। চলো সৌভিক। কাপ্পা ক্যাফে ভার্সেস বারান্ডা ক্যাফের লড়াইটা আপনাকেই হারতে হবে পারমিতা গাঙ্গুলি। আপনার এই বারান্ডা ক্যাফেকে আমি শেষ করেই ছাড়বো।